এই রবার কেভে আসলে তোমরা কী কী দেখতে পাবে তার একটা ফটো এখানে আছে। আর এটা এন্ট্রি পয়েন্ট, আর এন্ট্রি এখানে 35 টাকা করে এন্ট্রি ফি। আমাদের টিমে যেখানে রেডি, আর আমরা যাচ্ছি এখন রবার কেভে। धड़क जिया धड़क धड़क जिया धड़क धड़क जिया। बढ़िया बढ़िया, फिर से देखो भाई, सामने देखो, सामने देखो, शुधु এই যে ভিউ, এই ভিউ সত্যি যদি উপর से নিয়ে যেত তাহলে অন্যরকম একটা ব্যাপার থাকতো। সাইডের অবস্থা দেখো, দেখেছো? ওয়াও, জাস্ট ওয়াও। ও ভগবান, এমন জায়গায় সত্যি মানে ব্যাপারই কিছু আলাদা। यस, ओरे भाई लाजवाब। अच्छा है वाह। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন সময় কত বাজে ভাই? 7:15। আর এটা ধানউলটি। আর এখনকার তাপমাত্রা তোমাদের একটু দেখিয়ে দিই ভাই, মোবাইলটা সামনে নিয়ে এসো। 3 ডিগ্রি। তো টুডে 9-11, 1 ডিগ্রি তো এসেছিলো রাতে, আর এখন সূর্য উঠে গেছে, এই জন্য 3 ডিগ্রি। তো এরকমের ঠান্ডা এখানে। এটা ধানউলটি মসুরিতে, আর মসুরি দেরাদুনে। তো দেরাদুনেই এসেছি আমরা। আর দেরাদুনের সকালের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য সকাল সকাল আমাদের রিসর্ট থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আমাদের রিসর্ট এইখানে দেখো, দেখতে পাচ্ছ, এইখানে আমাদের রিসর্ট। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে তোমাদের সকালের ভিউ দেখানোর জন্য আমরা চলে এসেছি এখানে। আর নিচে ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেটাও দেখিয়ে দিই। এতটা উপরে উঠতে হয়েছিল। তো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো হ্যালো ভাই। তো এখানে এসে একটা ভালু আর একটা সেরা দুটোর সঙ্গে দেখা আমার। তো দুটোই আমার বন্ধু, দেখো খেলা করছে। পাহাড়ের কুকুরগুলো বেশিরভাগই বন্ধুত্ব প্রেমী হয়, আর কুকুর মানেই মালিকের প্রতি নিষ্ঠা ভালোবাসা অবশ্য থাকা। এখন আমরা আমাদের হোটেল থেকে একটা বাইকের পিছনে আমি বসবো এখানে, কিন্তু দুটো বাইক নেওয়ার দরকার নেই। এখান থেকে 7 কিলোমিটার দূর আমরা যাব এখন শিরকন্ডা মাতা মন্দিরে। আর শিরকন্ডা মাতা মন্দিরের কি হিস্ট্রি আছে তোমাদের একটু জানিয়ে দিই। এখানে কি বলতো, যে 51 পীঠ শক্তিপীঠ আছে তার একটি পীঠ মাতা শিরকন্ডা দেবী। আর এখানেই মা সতীর বা মা দুর্গার এখানে মস্তক পড়েছিল, মাথা পড়েছিল, এই জন্য এই জায়গাটার নাম শিরকান্ডা। তো সেখান থেকে শিরকান্ডা দেবী মাতা মন্দির। তো এখান থেকে যাদা বেশি সময় লাগবে না, তোমরা সঙ্গে থেকো। আর এই হোটেলটাই যেখানে বাইকটি বের করলাম, এই উপরে হোটেলে আমরা রাত্রে ছিলাম। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান করে, না খেয়ে, যে মায়ের মন্দিরে আগে পূজা অর্চনা করে বা একটু ওখানে ধ্যানমগ্নস্থ হয়ে তারপরে আমরা এসে খাওয়া দাওয়া করবো। কিন্তু আমাদের টিমের আর কেউ যাচ্ছে না, কারণ তারা খাওয়া দাওয়া করেই যাবে। তোমাদেরকে এটা ধানউলটি, আর ধানউলটির একটা ভিউ তোমাদেরকে না দেখালে নয়। সকালে আমি মর্নিংয়ের যে সূর্য উদয়টা দেখিয়ে দিয়েছি। আর আমরা কথা বলতে বলতে শিরকন্ডা মাতা মন্দিরে চলে এসেছি, কিন্তু আমাদের ওই উপরে চড়তে হবে। যদি এখন চলে যাই তাহলে আমরা মসুরিতে যেতে পারবো না। মসুরি তোমাদের একটা ভিউ দেখাবো, এই জন্য আমরা এই যে রোপওয়ে আসছে না, ওখানে আমরা যাব। তার আগে ভাইকে বললাম একটু প্রসাদ নিয়ে নিতে।
এই পাজিটা এখন প্রসাদ নেবে, আর প্রসাদ নিয়ে আমরা তড়িঘড়ি হয়ে উপরের দিকে, এখন উপরে একটা টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে টিকিট কাটবো, 225 টাকা টিকিট। দুটো শ্বাস ফুলরা না ভাই, দম দম চড়ছে। তো আমরা চলে আসছি টিকিট ঘরে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে টিকিট কাটতে হবে। আগে টিকিটটা কাটি, হ্যাঁ টিকিট কেটে তোমাদেরকে বলছি। 225 টাকা করে টিকিট, 6 মিনিট 6 মিনিট লাগবে এখান থেকে। আর এর পুরো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে পায়ে চলার রাস্তাও আছে মাতা মন্দিরে যাওয়ার জন্য। যারা ভাববে যে দাদা পায়ে চলে গেলে ভালো হয়, অবশ্যই ভাই, আমরাও পায়ে হেঁটে যেতাম, কিন্তু পায়ে হেঁটে গেলে টাইম অনেকটা আমাদের নষ্ট হবে, এতটা টাইম নেই। এই জন্য আমরা রোপওয়েতে যাচ্ছি। কিন্তু তোমাদের ইচ্ছা থাকলে যে দেখো ওই ওই দেখো পায়ে হাঁটার রাস্তা, অনেকে ওখান দিয়ে পায়ে হেঁটে যাচ্ছে, আগে গিয়ে দেখাবো ওখানে। তার আগে রোপওয়েতে দেখো, রোপের ভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ একটা দিকটাও একটু উঠা দরকার, কারণ দারুণ একটা মানে লাগে যে উঠে যাচ্ছি, কিছুতে উড়ে যাচ্ছি, ব্যাস একটু মজা। এই মজার জন্যই আমরা রোপওয়েতে আসছি, আর টাইম বাঁচানোর জন্য। তোমাদের যেমন খুশি তোমরা মায়ের মন্দিরে আসতে পারবে। আর কোথায় কি, যদি কারো কোনো প্রশ্ন কমেন্ট থাকে আমাকে অবশ্যই করো, আমি তার উত্তর দেবো। আমরা এখান থেকে নেমে এখন উপরের দিকেই যাব। আর উপরের দিকে গিয়ে এখন সকাল সকাল চলে এসেছি, এতটা মনে হয় না ভিড় হবে, কারণ আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে আগে গেলে একটু ভিড় কম হবে। এই যে আমরা এখন নামছি, আর নেমে উপরের দিকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলবো এখন। তো ভাই এটা শ্রীকান্তা দেবীর মন্দিরের মক্ষম দুয়ার, আমরা ওই রূপওয়ে দিয়ে আসলাম, কিন্তু মানুষ এই দেখো হেঁটে হেঁটেও আসছে। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে হেঁটেও আসতে পারো। আর বাজাও ঘন্টি, वाह, मेरी एक वीडियो बनानी आगे जाके, चल बिल्कुल बनाएंगे। দেখো ভাই এখন মায়ের গর্ভগৃহে আমরা প্রবেশ করব, তার আগে মা মন্দিরটা একটু পরিক্রমা করে দেখছি, আর বা সামনে গিয়েই এন্ট্রি। তো ভাই ভিতরে ক্যামেরা করা যাবে না, যতটা করা যায় সেটা তোমাদেরকে আমি একটু করে দেখাচ্ছি। এই যে মায়ের গর্ভগৃহ, আর এখানে যে এখান থেকে ক্যামেরা আমাকে বন্ধ করতে হবে। এই যে বাইরের মহল দেখো কেমন লাগছে। আর এটা মেন মুখ্য দুয়ার, এটা বন্ধ, আর ভিতরে মা বিরাজমান। মায়ের মন্দিরের একটা ফটো বা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা ফুল ভিউ মায়ের মন্দিরের। তোমরা যারা আসতে পারোনি বা যারা এখানে দেখার সুযোগ হয়নি, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। অবশ্যই দূর থেকেই হয়তো বা প্রণাম করে নিও মার মন্দিরটাকে। আর যদি মা চায় অবশ্যই তোমরা এই মন্দিরে, শ্রীকান্তা মাতা মন্দিরে অবশ্যই তোমরা আসতে পারবে। আমিও কখনো কি ভেবেছি এই মন্দিরটা আমি দর্শন করব। আমি টোটাল 51 পীঠ দর্শন করেছি। একটা আমাদের ওখানে কলকাতায়, আর একটা চাহেল সিমলাতে কালিকা টিব্বা, আর এটা শ্রীকান্তা মাতা মন্দির। তো 3টে করেছি। আর নিচে এই যে আমি আবার এখন বাড়ির দিকে যাব। আর তার আগে তোমাদের দেখো হ্যালো হাই বাই জানাচ্ছে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভাই।